তোমরা হয়তো এটা অনেকে শুনলেই অবাক হবে। সবটা থাকার পরেও না মাঝে মধ্যে ভীষণ একা মনে হয়, চিৎকার করে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে। এটাকে তোমরা ডিপ্রেশন বলো কিংবা একাকিত্ব, যেটাই বলো না কেন আমার কিন্তু মাঝে মধ্যেই এমনটা হয়। বলতে পারো মনের কথাগুলো কাউকে না বলতে পারাই এমনটা হয়। সারাটা দিন একা থাকা, ছোট্ট একটা বাচ্চাকে নিজে হাতে সামলানো, সংসারের সমস্ত কাজ নিজে হাতে করা, সবই মিলে নিজে কেমন যেন একটা মানসিক চাপে ভুগি। আর এখনকার দিনে মনের কথা কাউকে বলতে যাওয়ার আগেই সে যেন তোমাকে জাজ করতে শুরু করে। আর এই সমস্ত কথাগুলো মা বাবাকেও বলা যায় না, কারণ তারা এই সমস্ত বিষয়গুলো এত ভালো করে বুঝতেও পারবে না। ভাবে মেয়ে বিয়ে দিয়েছি, স্বামী সন্তান সংসার নিয়ে সুখে আছে, এর থেকে ভালো কি আর হতে পারে। সেই জন্য আর এই মনের কথাগুলো মা বাবাকেও বলা যায় না। সত্যি বলতে যদি এই ভিডিওটা না বানাতাম তাহলে হয়তো এতদিনে আমি ডিপ্রেশনেই চলে যেতাম। সেই জন্যই ভিডিও বানানোটা আমার পেশা নয়, একটা ভালোবাসা, নিজেকে খানিকটা সঙ্গ দেওয়া। সেই জন্যই আমি ভিডিও করি, যেটা কিন্তু আমার দিনের শেষে অনেকটা রিল্যাক্সেশনের কাজ করে। বাড়ির পুরুষ মানুষগুলো সারা দিন কাজ করে বাড়ি ফিরে অনেকটা কষ্ট হয়ে গেছে বললেও আমাদের কিন্তু সেটা বলার উপায় নেই, কারণ আমরা সারাদিন ঘরেই থাকছি, ঘরেই কাজ করছি। সত্যি বলতে আমাদের হয়তো শারীরিক কষ্টটা খুব একটা হয় না, তবে মানসিক চাপটা অনেকটা বেশি হয় তাদের থেকে। চার দেওয়ালের মধ্যে সারাটা দিন একইভাবে থাকা, একই কাজ প্রতিনিয়ত করে যাওয়া, সেটা যে কতটা মানসিক যন্ত্রণা সেটা হয়তো বাড়ির ছেলেরা বুঝতে পারবে না, তবে যে সমস্ত মেয়েরা আমার মতো এইরকম একা থাকে তারা খুব ভালো করেই বুঝতে পারবে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত হাজারো ব্যস্ততা যেন কাজ করে। কিভাবে দিনটা কেটে যায় সেটা অবশ্য বুঝতে পারি না, তবে দিনের শেষে যখন নিজের জন্য হিসেব কষতে যাই তখন কিন্তু সবই শূন্য মনে হয়। সবটাই করি তবে নিজের জন্য কোনো কিছুই নয়। দিনের শেষে যখন সময় আসে নিজের জন্য কিছু হিসাব কষার, তখন কিন্তু নিজেকে শূন্য বলেই মনে হয়। সত্যি বলতে স্বামী এবং স্ত্রী দুজনেই কিন্তু একে অপরের পরিপূরক। বাইরেটা বাড়ির ছেলে সামলালেও বাড়ির বউ যদি বাড়িটা না সামলায় তাহলে কিন্তু তার এত কষ্ট করে উপার্জন করা অর্থ সবটাই বিফলে যাবে। সেই জন্য তার যেমন বাইরেটা সামলানো কষ্ট, তেমনটাই কিন্তু একটা সংসার সামলানোও কম কষ্ট নয়। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত গোটা একটা সংসার সামলানো, সময় মতো সকলের চাহিদা মতো সকলের সামনে হাজির করা সমস্ত কিছু, সঙ্গে সংসারটাকে গুছিয়ে রাখা, নির্দিষ্ট জিনিস নির্দিষ্ট জায়গায় রাখা, সমস্ত কিছু যে কতটা ঝামেলার আর কতটা হেডেকের সেটা বাড়ির বউরা ছাড়া ছেলেরা একদমই বুঝতে পারবে না। এই জন্য যার যার কাজ তেমন তেমনভাবেই কিন্তু কঠিন। সেই কারণে দুজন দুজনের প্রতি সামান্য একটু ভালোবাসা, আদর, যত্ন, সহানুভূতিতে একটা সুন্দর সংসার গড়ে তোলা সম্ভব।